Hello everyone, welcome and welcome back to my video. কি বলে? ও আচ্ছা চ্যানেল, সরি। Hello everyone, welcome and welcome back to my channel The Daily Vlogs. আমি তিনবারে দিলাম ইন্ট্রোটা এবারে। সকালে ঠিকঠাক তাও একবারে হয়েছিল, এবার ভুলেই গেছি, মানে এমনই আমি হয়ে গেছি। হয় এটা এক বছর গ্যাপ থাকলে হয় ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি ব্লগটা কিন্তু কনভার্জেন্স থেকে বেরোনোর সময় শুরু করে দিয়েছিলাম, বাট ইন্ট্রো দিতে ভুলে গেছি, তাই ভাবলাম এখানে এসে দিই। ইন্ট্রোটা আগে দেখো, তারপর ওটা দেখো, মানে তখন আমরা কি করেছি, তারপর আবার এখানে আমরা উড়ে আসবো। আমরা জাস্ট বেরিয়েছিলাম, মানে কিছুটা রাস্তা হেঁটে সামনের দিকে মেন রোডের দিকে আসছিলাম, আর এখানে শৈলীদির জুতোটা ছিঁড়ে গেছে সাইড থেকে। তো হোপফুলি আমরা জাস্ট কিছুটা, মানে 1 মিনিট একটু এগিয়ে এসেই একজনকে পেয়ে গেছি, জুতো সারাই করছেন উনি। ওনার কাছে এসে দাঁড়ালাম, এই যে এখানে উনি জুতোটা ঠিক করছে। আর শৈলীদি যেহেতু এক্সট্রা পেয়ার কোনো জুতো আনেনি, যেহেতু হোটেল থেকে আমরা বেশি দূর আসিনি, ভেবেছিলাম ফিরে গিয়ে শোনা যাবে না আমার কথা, ভেবেছিলাম ফিরে গিয়ে অন্য জুতো মানে পড়বে কিনা শৈলীদি, বাট শৈলীদি এক্সট্রা কিছু আনেনি, ভেবেছি এখান থেকে কিনবে, তাই আনেনি। তো যাই হোক, এটাকে এখন অগত্যা ঠিক করতে হবে, আর কোনো উপায় নেই আমাদের কাছে। এই যে তারপর যখন শপিং করবো তখন না জুতো কেনা যায়। হ্যাঁ, ওই জন্যই। আর আমি বলদের মতো একটা পরে এসেছি, আরও 3 সেট নিয়ে এসেছি, কারণ আমি জুতো কিনবো না, সত্যি আমি কিনবো না জুতো, একটা জুতোও কিনবো না। আমার বিয়ের বাড়িতে কদিন আগে নতুন কিনে নিয়ে গেছি, আমার পাটা একটু গর্তে ঢুকেও গেল, ওই জন্য সরু স্টার্ট তো, হ্যাঁ ওই জন্য ছিঁড়ে গেল। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আমার সাথে যে এরকম জিনিস কতবার হয়েছে, মানে একমাত্র এটা আমার মা, আমার শাশুড়ি মা, আর আমার দেওর, আমার বর, এই 4 জন জানে। প্রায়ই হয় এটা আমার সাথে। আমি এমনিতে হিল ছাড়া হাঁটতে পারি না, মানে কেমন যেন একটা, মানে অন্য শ্যুট কিছু দিলে হয়তো হেঁটে দেবো, বাট হিল হলে আমি খুব কমফোর্টেবলি হাঁটি, আর একেবারে ফ্ল্যাট কোনো জুতো হলে আমি হাঁটতেই পারি না, মানে হোঁচট খাবো বারবার। তো যাই হোক, হিল করে হাঁটতে হাঁটতে এরকম অনেকবার হয়েছে আমার সাথে। তো এটা আমার কাছে খুব একটা নর্মাল বিষয়, আশা করি তোমাদের কাছেও। তোমরা এটাকে খুব সহজভাবে নিও, কেউ প্লিজ ভুলভাল কোনো কমেন্ট করো না। আমাদের হয়ে গেছে, আমরা এখন আবার যাচ্ছি সামনে। অলরেডি সৃজিতদার মিলটার সামনে চলে গেছে, ওরা খুঁজছে কিসে করে যাবে বা কিছু। তো আমি এখন আর ভিডিও করব না, কারণ যেখানে জুতো সারাই করছিলাম ওখানে একজন বাঙালি কাকু ছিল, উনি বললো ফোন খুব সাবধানে, ফোন স্ন্যাচিং হচ্ছে, তাই জন্য আমি ফোনটাকে এখন ব্যাগে ভরবো। আমি গিয়ে তারপরে ওখানে পৌঁছে বা খেতে যাই, যেখানেই যাই, একটা ফাঁকা জায়গায়, একটা নিরিবিলি জায়গায় গিয়ে তারপর আমি ভিডিওটা করছি। খাচ্ছি এখন আমরা, খাচ্ছি বলো, দিল্লির বিরিয়ানি, কিন্তু এটাকে দেখে কোনো অংশেই কলকাতার বিরিয়ানির মতো লাগছে না। জানি লাগবে না, এটা স্বাভাবিক বিষয়, দিল্লির বিরিয়ানি দিল্লি হবে, কিন্তু খেতে কেমন হবে এটা একটু ডাউট আছে। দেখো 2 পিস করে চিকেন দিয়েছে, বাট দুটো এইটুকু ছোট ছোট চিকেন। হ্যাঁ, সবে স্যাফরনটা দিয়েছেন। একটা পিস আমি চেঞ্জ করালাম, কারণ ওটা পুরো হাড় ছিল। যাই হোক, এই যে এটার মধ্যে ভালোই আছে তাও। আর আমি ভুল করেছিলাম, 3 পিস মাংস দিয়েছে, 2 পিস না 3 পিস। এই একটা আর এই একটা। টেস্ট কেমন? ওকে, কলকাতার বিরিয়ানি খাওয়ার পর আলু দিয়ে, ডিম দিয়ে আর এই বিরিয়ানি চলবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ক্যাব বুক করে আসলাম কনভার্জেন্সে, যেখানে আমাদের কনভার্জেন্সটা হচ্ছে প্রগতি ময়দানে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই বড় গেটটা, ঠিক এর ভিতরেই কিন্তু হচ্ছে কনভার্জেন্স ইন্ডিয়া এক্সপো। এটা হলো কনভার্জেন্স ইন্ডিয়ার 32তম বছর, কিন্তু আমি এবার প্রথমবারের জন্য এলাম। কনভার্জেন্স ইন্ডিয়া আসলে একটি বড় টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচার এক্সপো, এবং এই কনভার্জেন্সে তারই বিভিন্ন রকমের নতুন টেকনোলজি ব্র্যান্ড, যেগুলো নাকি মেড ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভস, সেগুলোকে শোকেস করা হয়। তো আমরা এখানে সিকিউরিটি চেকিং করিয়ে যাচ্ছি ভিতরে। গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। একেতে তো বিরিয়ানিটা কোনো মতে খেয়েছি অল্প একটু, বাট খাওয়ার পর খুব জল তেষ্টা পাচ্ছিলো, যেহেতু একটা অদ্ভুত টেস্ট। এবার কিছু খেতেও হবে, খেয়ে তারপরে জলটা খাচ্ছি। জলটা আবার ছিল ঠান্ডা, মানে মিডিয়াম ঠান্ডা। তো ওইটুকুনি খাওয়ার সময় তো বেশ ভালোই লাগছিলো, গরমে খেয়ে নিয়েছি, বাট খাওয়ার পর থেকে আরও গলাটা আবার ধরেছে হালকা, ঠান্ডা জলটা খাওয়াতে। আর ওখানে নর্মাল জল ছিল না, জিজ্ঞেস করা হয়েছিল যে নর্মাল জল আছে কিনা, ওরা বললো নেই, ওই ঠান্ডাই আছে, আর না হলে কিছুই নেই। বেসিক্যালি কি হয়, বিভিন্ন স্টেটের গভর্নমেন্ট অফিসিয়ালস, প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভস, ফরেন ডেলিগেশনস, টেকনোলজি বিজনেসেস, সিটি লিডার্স এবং আইএসপিরা এখানে ভিজিট করে। এবার তোমাদের মনে হতেই পারে আমি কেন এখানে এসেছি। আসলে আমার হাজব্যান্ড বাই প্রফেশন একজন আইএসপি,
তাই জন্যে আমি ওর সাথে এখানে ভিজিট করতে এসেছি। যদিও আমি এর আগামাথা কিছুই বুঝবো না, তবুও একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্যই আসা। বসার জায়গা কেন নেই কোথাও? আছে, সেগুলো ওদের জন্য। আমরা তো ঘুরে দেখতে এসেছি, আমাদের কেনই বা বসতে দেবে? শুধু ঘুরে যাবো? বাহ 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 বাহ, ঠিক জায়গা জোগাড় করবো, আগের বারের মতো। আসো। আমাদেরকে ওরা এত এত পরিমাণে হাঁটিয়েছে যে আমরা আর পারছি না। মানে ওরা হাঁটায়নি, অ্যাকচুয়ালি দোষ ওদের না, ভিতরটা অনেকটা বড়। আমরা আগে কোথায় গেছিলাম লাস্ট? এর আগে ওই যে ইয়েতে গেছিলাম না, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে, ওটা আরও বড় ছিল। মানে ওটা বড় ছিল, ওটার থেকে এটা মানে 5 গুণ বেশি বড়। ওটাতেই হেঁটে লাস্টে আমি আর শৈলীদি পাগল হয়ে গেছিলাম, মানে একটা বসার জায়গার জন্য। তারপর একটা বন্ধ স্টল দেখে সেখান অন্য জায়গা থেকে 2টো চেয়ার নিয়ে এসে ওখানে বসেছিলাম। ওরা ওদের মতো সব ঘুরে টুরে কমপ্লিট করে তারপর এসেছিল। এখানে এখনও প্রচণ্ড পরিমাণে ভিড়, তো বসা যাবে না। তাই জন্য আমরা আবার ওদেরকে বললাম তোমরা করো, আমরা যাই, গিয়ে কোথাও একটু বসে একটুখানি জল টল খাই, তারপর তোমাদের হয়ে গেলে ফোন করে যাবো। কারণ ওখানে আমাদের মাতলাবের কিছুই নেই, আমরা কিছু বুঝবো না দেখে, তো ফালতু ওখানে বসে থেকে লাভ নেই, তার থেকে ফোন স্ক্রোল করা অনেক ভালো। তো আমরা চলে এসেছি, এখন একটা খুব সুন্দর জায়গায় বসে আছি, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে কোনাগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো, মানে হাওয়া এত দিচ্ছে যে ধুলোটা উঠছে, ওটাই প্রবলেম। নাহলে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বসে থাকতেও ভালো লাগছে। আমি চশমাটা পরতে চাইনি এই ছাওয়াতে বসে, বাট পরতে হয়েছে কারণ আমার চোখে ধুলো ঢুকে যাচ্ছে। যাই হোক, চারদিকটা একবার দেখো, তাকাও। এখন জল এখানে জানো তো আরও কতগুলো এক্সপো হচ্ছে, মানে শুধু আমাদেরটা হচ্ছে কনভার্জেন্স ইন্ডিয়া এক্সপো 2025, আর এখানে আরও হচ্ছে কয়েকটা, সেগুলো হচ্ছে বলছি দাঁড়াও, বিল্ড ভারত এক্সপো, আর ওদিকে দেখতে পাচ্ছি আর কি ধুলো উঠছে, আরও কয়েকটা হচ্ছে কি টেকনোলজিক্যাল কিছু একটা। এখানে হলুদ একটা বোর্ড টানো, গাছের জন্য দেখতে পাচ্ছি না, বেশ যা বুঝলাম 3-4টে এক্সপো হচ্ছে। তো আমরা এসেছি সেটা অনেকটা বড় ভিতরে, এদিকে আর একটা রেড কার্পেট যাচ্ছে বিল্ড ভারত এক্সপোর দিকে, তো অনেক একটা বড় এরিয়া। এই জায়গাটা হচ্ছে প্রগতি ময়দান। বেরোচ্ছি আমরা এখন কনভার্জেন্স থেকে, এখন যাব হচ্ছে সহেলিদির বোনের বাড়ি, মানে সহেলিদির মামাতো বোনের বাড়িতে, সে গুরগাঁওতে থাকে, ওখানে যাবো। জানি না শোনা যাচ্ছে কিনা, আমি চিল্লাতে পারছি না। আমাদের গাড়ি চলে এসছে, এই জন্য আমরা বেরিয়ে গেলাম। আবার ওরা কালকে আসবে, বাট আমরা আসবো না, এত বোর হয়েছি এখানে এসে। এবার আমরা অন্য কোথাও যাবো, আমরা সহেলিদি মেবি। চলো গাড়িতে উঠি। আমরা পৌঁছে গেছি, কিন্তু আনফর্চুনেটলি আমি পুরোটা রাস্তা ঘুমাতে এসেছি, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। এসেই প্রথমেই যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে চা, এবং তার সাথে রয়েছে টকঝাল মিষ্টি চানাচুর, আর এখানে রয়েছে গুরগাঁওয়ের ফেমাস স্প্রিং রোল, মালাই মোমো, আর তার সাথে ছিল তন্দুরি মোমো। আমি যে মানুষটা নাকি মোমো একেবারেই পছন্দ করি না, সেও 3 পিস মোমো আরামসে মেরে দিয়েছে, ভাবতে পারছো? মানে এতটাই ভালো ছিল এটা খেতে। আমরা সবাই মিলে এখন গুতোগুতি করে যাচ্ছি ওপরে টেরেসটা দেখতে, চলো তোমাদেরকেও দেখাই। মাংস আরাম সে, হ্যাঁ করে ঢেলে দিই। পড়ছে চোখ ওরা গড়ো না, ও একে নার্ভাস হয়ে যাচ্ছে। নার্ভাস না, আমার হাসি পাচ্ছে। ঝোলদার ডিম্পি না, সাথ দিস না,
ঝর্ণা বৌদির ঘি এই পুরো আইসক্রিমের ডিব্বের মতো। হেই এটা কি? এটা দিয়ে কালকে রান্না করিস আবার। হ্যাঁ তেলটা তুলে রাখো গো, এক্সেস তেল, অনেক তেল। এটা বাদ দাও। নামটা দেখাও। চিকেন কারি না, দেখাও চিকেন ইন। চিকেন ইনে সব চিকেনরা থাকে। হ্যাঁ, একটা বাটি দাও তো। এখানে এরা বেস্ট চাইনিজ অ্যাওয়ার্ড পেয়েছে এরা, যে ওনার ও স্পেশালি এরা নোট লেখে সব কাস্টমারদের জন্য। Love at first bite, serve with a smile. Please rate us if you like our your food. যদি আস্তরে এসা হাঁপিয়ে হয়ে যেত। Heartbeat. এসাকে খুব রাইস একটু না। আছেন। আমি আসার পর থেকেই দেখছি এরা দুই বোন মিলে সমস্ত কাজ করছে, তাই জন্য আমি ভেবেছিলাম আমি কিছু কন্ট্রিবিউট করি। আর এখানে দেখো সৃজিত দাস এটা নিয়ে কি ইয়ার্কিটা এখানে সে ইচ্ছেতে বাসন মাজার কাজ পেয়েছেন, কারণ তার কাজটা কে করবে সেটা নিয়ে এখন মারামারি হচ্ছে। তো যাই হোক, এখন সেই স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়ে বাসন আর প্লেট মাজছেন, এবং সে সেই প্লেট মেজে এতটাই শান্তি পেয়েছেন যে সে তার কলের তলায় হাতটাই দিয়ে রেখেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার নোকের 3টে নোক, ফলস নোকগুলো উঠে গেছে, আর তার একটা আংটি মরচে পড়ে গেছে। তাকে এত কষ্ট দেওয়া হয়েছে এই আবার তিনি যাও তোমরা। আচ্ছা, আমরা কিন্তু এখানে পয়েন্টস দেবো। সাদা কতটা পাচ্ছি সেটার কিন্তু উপরে আমরা পয়েন্টস দেবো। চলে যাচ্ছি আমরা। আমার ফোনে যেহেতু চার্জ নেই, এই যে পাওয়ার ব্যাংকে, সৃজিতদার পাওয়ার ব্যাংকটার সাথে আমি ঝুলিয়ে রেখেছি ফোনটা, তাই উঁচু করতে পারছি না। জায়গাটা খুব ভালো, শান্ত শিষ্ট, খুব সুন্দর জায়গা। তুমি আমার টাটা টাটা। ইদানিং দেখছি যে কোনো মোশনে, সেটা হোক বাস বা ট্রেন বা গাড়ি, আমি ঘুমিয়ে পড়ছি। এখানেও তাই, আমরা ইন্ডিয়া গেট ক্রস করছিলাম আর আমি ঘুমাচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল। ফরচুনেটলি মিল্টন আমার ফোন থেকে এই ক্লিপটা নিয়ে রেখেছিল। তো আমরা চলে এসেছি, এসে ভালো করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তারপরে যখন গাড়িতে উঠলাম, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, আমি এর থেকে বেশি জোরে আর বলতেই পারছি না, কারণ গলা জ্বালা করছে, ব্যথা করছে, সব একবারে করছে। তো যখন গাড়িতে উঠলাম গুড়গাঁও থেকে, তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওইখানটায়, বাইরেটায়, মানে ওখানে পাশে একটা কি হিলস আছে, সামথিং কি একটা নাম ভুলে গেছি। তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল জায়গাটা। আর হঠাৎ করে ঠান্ডা গরম একটা মানে মিক্স ওয়েদার হয়ে যাচ্ছে বারবার, তো ওই জন্য আরও বেশি আমার অসুবিধাটা গলায় হচ্ছে। ইনস্ট্যান্ট আমি বুঝতে পারছি যে আমার কান দুটো, মানে কানের ভিতর থেকে হাওয়াটা যে ঢুকছে, কানটা জ্বলছে, সেটা আমি বুঝতে পারছি। তো গাড়িতে ওঠার পরেও ভেবেছিলাম বলবো এসিটা বন্ধ করে দিতে, বাট ড্রাইভারটা এসিটা চালিয়ে দিয়েছিল। তারপর যাই হোক বলেছি, উনি বন্ধ করে দিয়েছে, বাট তবুও গাড়ির ভিতরে একটু হালকা হালকা ঠান্ডা ছিল, তাই জন্য তারপর আমি ঘুমিয়ে পড়েছি ওইভাবেই আসার সময়। তো এখন এসে তো আরোই কথা বলতে পারছি না। এসে সহেলি দিয়ে একটা ওষুধ দিল, সেটা দিয়ে আমি ভালো করে গার্গেল করলাম উষ্ণ গরম জলে আর কি দিয়ে, সরি। তারপরে এখন একটু ফ্রেশ হয়ে এসে শুলাম। পাশে মিল্টন অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। তো চলো আপাতত ঘুমাই, কালকে সকালে উঠে দেখাবো কি করছি না করছি। তারপরে কালকে ওখান থেকে একটা দুটো জায়গায় যাওয়ার আছে। ওরা কনভার্জেন্সে যাবে কালকে সকালবেলা, বাট আমি আর শৈলীদি যাবো না, আমরা অন্য কোথাও যাব। সেটা কোথায় যাব সেটা দেখতে হলে ব্লগটাকে, মানে আপকামিং যে ব্লগগুলো আসছে সেগুলো ভালো করে দেখতে হবে। আর কি বলবো, কোনো মানে বলার কিছু পাচ্ছি না, আর বলার কিছু পাচ্ছি না, থেকে বলতে আমার ভালো লাগছে না। মানে মনে হচ্ছে কি চুপ করে থাকি, শুধু গরম জল খাই। এবার একটা মানুষ কত গরম জল খেতে পারে, এবার তো গলা অবধি শুধু গরম জলই থাকবে আমার ভিতরে। তো আমি খেয়েছি অলরেডি, 1 গ্লাস গরম জল খেয়েছি, 1 গ্লাস গরম জলে গার্গেল করেছি, তারপরেও আমার অস্বস্তি হচ্ছে শরীরে। তো যে সরি, ওর নাকে পলিপাস আছে, তো হি ক্যান্ট হেল্প ইট আউট, তো ডাকবে, কিছু করার নেই। বাট চেষ্টা করছি এখন যেন একটু তাড়াতাড়ি ঘুম আসে। যেহেতু আমি গাড়িতে ঘুমিয়েছি, যাওয়ার সময় ঘুমিয়েছি, আবার ফ্লাইটে ঘুমিয়েছি, আবার ফ্লাইট থেকে হোটেল অবধি আসার সময় ঘুমিয়েছি এয়ারপোর্ট থেকে, তো অনেক ঘুমিয়ে পড়েছি। আমি জানি সারাদিন আমার যত ঘুম পাক, রাত্রে যখন আমি বিছানায় শুই আমার আর ঘুমটা পায় না। যদি ঘুম আসে তো ভালো, আর যদি না আসে তাহলে ব্লগ এডিট করবো।
তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্লগগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। চলো টাটা, গুড নাইট।